সুপ্রিয় শুভঙ্কর, এ চিঠি তোমার কাছে কখনোই পৌঁছাবে না। তবু আজ এতদিন পর তোমাকে লেখার জন্য মনে ভীষণ স্বাদ জাগছে। এই স্বাদটা অন্যায় কিছু নয়, নিয়ম বহির্ভূত। নিয়ম অনুযায়ী এতদিনে তোমাকে ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু অবাধ্য এই দুনিয়া বরাবরই মানুষের ভাবনার বিপরীতে চলে। তাই বয়ে যাওয়া স্রোতে গা ভাসাতে নিয়ম ভেঙে তোমাকে লিখতে বসেছি। তোমার সাথে প্রথম পরিচয়, প্রথম কবে দেখা হলো তার কিচ্ছুটি আমার মনে নেই। শুধু মনে আছে মাঘ মাসের গায়ে ল্যাপটানো কুয়াশার স্তর ছিঁড়ে দেবতার মতো একজন মানুষকে আমি হেঁটে আসতে দেখেছিলাম। শেষ রাতে বিষাদেরা যখন করুণ কান্নায় আমাকে জর্জরিত করছিল, ভাঙা চাঁদের আবছায়া আলোয় একটা স্নেহাশীল হাত আমার রুগ্ন হাতের ছিন্ন শীর্ণ আঙুলের ভাঁজের অবলম্বন হয়েছিল। সেই স্নেহাশীল হাতটি তোমার ছিল শুভঙ্কর। সেই দেবতার মতো মানুষটি তুমি ছিলে। বদ্ধ ঘরে নিজেকে আটকে রাখাই আমার স্বভাব। তুমি এলে, দেয়াল ডিঙিয়ে শরীর উহু করে পাঁজরের নিচে যত্ন করে লুকিয়ে রাখা মনটাকে ছুঁয়ে গেলে। আমার আনন্দ, বেদনা, গল্প, হাসি সব কিছু তোমার নামে বরাদ্দ হতে থাকলো। বুকের জমিনে একটা, দুইটা, তিনটা করে ফুটতে লাগলো আশার মেঘফুল। আমার কেবলই মনে হতে লাগলো এবার বুঝি একটু বেঁচে থাকা দরকার। তুমি মাঝে মাঝেই বলতে, মানুষের মন ভালো করে দেওয়ার ক্ষমতা তোমার আছে। আমি ঠোঁট উল্টে জবাব দিতাম, মোটেই না। সত্যি বলতে, যতক্ষণ তুমি কাছে থাকতে ততক্ষণ পৃথিবীর সমস্ত সুখের উপর আমার একক মালিকানা জারি থাকত। এই ভালো থাকাটা আমার পছন্দ হলো। তাই সব আশা আকাঙ্ক্ষাকে তুচ্ছ করে খুব করে চাইতাম তুমি কেবল আমার সাথে থেকে যাও। আমি শুধু তোমাকে দু চোখ ভরে দেখে যাই। ইটের বাজার মতো থরে থরে সাজানো সুখের সাঁচি স্তূপ আমার জীবনে তো তুমিই প্রথম সাজিয়েছ। অথচ সেই তুমি আজ সকল ব্যথা বেদনার উৎস হয়ে রইলে। এখন আমার মাঝে মাঝেই চিৎকার করে বলতে ইচ্ছে হয়, শুভঙ্কর, আমার মন ভালো নেই, তুমি আমার মন ভালো করে দাও প্লিজ। প্রিয় তমেশু, তুমি আমার অব্যক্ত অনুভূতি, অপ্রকাশিত এক সত্য, যে সত্যের সন্ধান আমি কখনো কাউকে দেইনি। তুমি নিজেও জানো না তুমি আমার কতটা জুড়ে আছো। এই ছটাকখানেক বুকে এক গোটা আকাশ সমান ভালোবাসা নিয়েছি, জমিয়ে রেখেছি তোমার জন্য। জানো, তীর্থের কাঁক হয়ে বসে থাকতাম, কখন তুমি আসবে, কখন আমার সাথে কথা বলবে, সেই অপেক্ষায়। কিন্তু আমার অপেক্ষা শুধু অপেক্ষা হয়েই থেকে গেছে। তবুও মুখ ফুটে কিছু বলিনি, কখনো বলা হয়নি তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হয়। হারানোর ভয় পেতাম, তাই তোমাকে কাছে না পাওয়ার আক্ষেপ, অভিযোগের ধোঁয়া বাষ্প আকারে উড়িয়ে দিয়েছি পাঁজা পাঁজা মেঘের ভাঁজে। কিন্তু নিয়তি এক পেশে চাল চেলে গেল। এত মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার ভিড়েও তোমাকে আমার হারাতে হলো। খুব করে চাওয়া জিনিসগুলোই তো আমরা হারাই, তাই হয়তো তোমাকেও হারালাম। মন প্রাণ উজাড় করে তোমাকে চাওয়াটাই বোধ হয় আমার বড় ভুল ছিল। তুমি চলে গেলে, প্রচণ্ড অভিমান হলো। বুকের মধ্যে গেঁথে থাকা তোমার নামের শিকড়টাকে উপড়ে ফেলতে হৃদয়ের রক্তক্ষরণ টের পেলাম। দীর্ঘশ্বাস আর পাঁজর ভাঙার চুরমার শব্দে প্রাণ পাকে হাঁপ ছেড়ে বাঁচতে, খাঁচা ছেড়ে উড়ে পালাতে চায়। তবুও হার মানিনি, কারণ তুমিই তো আমাকে বাঁচতে শিখিয়েছিলে। এই পৃথিবীতে সবকিছুই নিয়ম মেনে চলে, নিয়ম মেনে যায়, আবার নিয়ম মেনে ফিরেও আসে। কিন্তু তোমার চলে যাওয়াটা যেন এক ধ্রুব সত্য। জানো, আমার মাঝেই মনে হয় এই বুঝি তোমার সাথে দেখা হয়ে গেল।
কখনো মনে হয় বাসের সিটে পাশে এসে বসলে, কখনো পিছন থেকে ডাকলে, কখনো বা পথ চলতে তোমার হাত ঘড়ির সাথে আমার শাড়ির আঁচল আটকে গেল। আঁচল ছাড়িয়ে নেয়ার বাহানায় আমি তোমার হাত ছোঁব। সেই আনন্দেই কেটে যাবে আমার সহস্র জীবন। আচ্ছা, এসব কি শুধুই সিনেম্যাটিক ঢং? যদি তাই হয়, তবে তোমার সাথে কি আমার কোনো দিনও দেখা হবে না? এই পৃথিবীতে তো কত কিছুই ঘটে, কিন্তু তোমার সাথে আমার দেখা হয় না কেন? বাস্তবতা কি এতটাই কঠিন? শুভঙ্কর, তুমি আমাকে নিদারুণ এক সংকটে ছুঁড়ে ফেলেছ। তোমাকে ভুলেও থাকতে পারছি না, আবার তোমার কাছে যাওয়ার সব রাস্তা আমার বন্ধ। দুঃখের লোমশ হাতের নির্দয় নক্রাঘাত আমাকে ছিন্ন ভিন্ন করছে প্রতিটি মুহূর্তে। কিছুতেই মনের শ্রাবণ থামে না। আমি অঝরে অশ্রু জলে আঁচল ভেজাতে থাকি। ঘুরতে ফিরতে বলে চলে শুধু একটি কথাই, শুভঙ্কর, তুমি কি একবার ফিরে আসবে প্লিজ? এবার ফিরে আসলে তোমাকে বলে দেব স্টেট কার্ড, ভালোবাসি।